হাই, আমি প্রসেনজিৎ কর্মকার। আপনাদের সুবিধার্থে এই ফোনপে বিজনেস অ্যাপ কীভাবে পরিচালনা করতে হয় একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে করে আপনারা বুঝতে পারেন, তারই এই প্রচেষ্টা। তো ফোনপে বিজনেস অ্যাপ কীভাবে জানতে হয় সেটা জানতে গেলে সর্বপ্রথম ফোনপে বিজনেস অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ফোনপে বিজনেস অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর এখানে গিয়ে আপনাকে ফোনপে বিজনেস অ্যাপটি ওপেন করতে হবে। ফোনপে বিজনেস অ্যাপটি ওপেন করার পর এখন আপনাদের কাছে যেরকম যা দেখাচ্ছে এরকম একটা ফিচার্স শো করবে। এরপর আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নিতে পারেন। আপনাদের যেই ল্যাঙ্গুয়েজটা কমফোর্টেবল মনে হবে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের ইংলিশই দেখাচ্ছি। কন্টিনিউ করলাম। এখানে লগ ইন করবো। লগ ইনে আপনারা আপনাদের নিজস্ব যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই নাম্বারটি ফিল আপ করবেন। এখানে আমি আমার নিজস্ব নাম্বার দিয়ে ফিল আপ করে নিলাম। এটা ফিল আপ হয়ে যাওয়ার পর এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে 5 ডিজিটের। ওটিপিটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাওয়ার পর উপরে ডান দিকে এখানে স্কিপ বলে যে অপশান আছে, স্কিপে ক্লিক করবে। স্কিপে ক্লিক করার পর এখানে এলাও চাইলে এলাও করে দেবে, কেটে দেবেন। এরপর আপনাদের কাছে এরকম একটা ফিচার্স শো করবে। এখানে প্রথমেই আসুন, নিচে আছে হোম, কিউআর, অ্যাকাউন্ট হিস্ট্রি। প্রথম হোম থেকেই আমি দেখাই। এখানে যদি আপনারা স্মার্ট স্পিকার অর্ডার করতে চান এখান থেকে আপনারা স্মার্ট স্পিকার অর্ডার করতে পারেন। স্মার্ট স্পিকারের সিস্টেম কী আছে এখানে সেটা শো করছে। এবার পোস্ট ডিভাইস মেশিন যদি অর্ডার করতে চান, বিজনেস লোন যদি চান, সব ইন্স্যুরেন্স যদি চান বা সেগুলো ছেড়ে দিলাম। কিভাবে আপনারা সেটেল করবে সাথে সাথে এই যে জিরো আছে, আমার এখন ব্যালেন্স নেই তাই জিরোতে ক্লিক করলাম। জিরোতে ব্যালেন্স থাকলে এটা এখানে ব্যালেন্সটা শো করতো। এখানে উপরে সেটেলমেন্ট আছে, এখানে ক্লিক করব। এখানে সেটেল নাও আছে, সেটেল নাও ক্লিক করলে এখানে আমার ব্যালেন্স নেই বলে এটা আসছে, আপনাদের এটা সেটেল হয়ে যেত। চলে গেলাম সেটেল। এটা হচ্ছে তুরন্ত সেটেলের জন্য, সাথে সাথে সেটেলের জন্য। আর নয়তো এই যে সেটেলমেন্ট আছে এই সেটেলমেন্ট থেকে সেটেলমেন্ট করলে এটা সারাদিনে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আসবে সে টাকাটাই আপনার রাত 12টার সময় আপনাকে একসাথে সারাদিনের যে টাকাটা পে হচ্ছে একসাথে আপনার ব্যাংকে ট্রান্সফার করবে। আর যদি সেটেলমেন্ট করে নেন তাহলে সেটা সাথে সাথে সেটেলমেন্ট হয়ে যাবে। এবার চলে আসি কিউআর কোডে। এখানে কিউআর কোড আপনারা চাইলে অন্যকে কিউআর কোড শেয়ার করতে পারেন, কিউআর কোড ডাউনলোড করতে পারেন, আবার কিউআর কোড অর্ডারও করতে পারেন। এই কিউআর কোড মাসে একবার করে আপনি অর্ডার করতে পারেন, প্রতি মাসে একবার করে। তার জন্য কিউআর কোড অর্ডার ওখানে ক্লিক করার পর এখানে আবার এখানে কিউআর কোড শো করছে। এর নিচে অর্ডার কিউআরে ক্লিক করলে এখানে প্রসিড উইথ অর্ডারিং এখানে ক্লিক করলেন। এখানে দেখে নেবেন দোকানের নাম, ফোন নাম্বার, ঠিকানা, পিনকোড সব কিছু ঠিক আছে নাকি। যদি সব কিছু ঠিক থেকে থাকে তাহলে রিকোয়েস্টে ক্লিক করবে। এখানে দেখাচ্ছে 7 দিন পর আপনাকে কিউআর কোডটা বিনামূল্যে ডেলিভারি করা হবে। ওকে করে দিলে কিউআর কোড অর্ডার হয়ে গেল। এবার এখানে আপনি দেখতে পাবেন কিউআর রিকোয়েস্ট অ্যাকসেপ্টেডের আপনার ডেলিভারি স্ট্যাটাস।
চলুন ব্যাক আসুন। আর চাইলে এখান থেকে আপনি স্ক্রিনশটও নিতে পারেন, যে স্ক্রিনশটটাও আপনি অন্যকে দেখিয়ে পেয়ে নিতে পারেন। আচ্ছা, এবার চলে আসি অ্যাকাউন্টে এলাম। এখান থেকে আপনি ব্যাংক চেঞ্জ করতে পারেন। ব্যাংক চেঞ্জ, এখানে আপনি বিজনেসের যে প্রোফাইলস ডিটেলস দেওয়া আছে সেটাও চেঞ্জ করতে চাইলে করতে পারেন। এখানে কেওয়াইসি যদি ফিল আপ না থাকে কোনো কারণে, কেওয়াইসি চেক করে কেওয়াইসি ফিল আপ করতে পারেন। এখানে আবার কিউআর কোড অর্ডার, এখানেও একটা অপশান আছে, এখান থেকেও আপনি কিউআর কোড অর্ডার দিতে পারেন। এবার আসা যাক পেমেন্ট সেটিংস। এখানে আছে পেমেন্ট সেটিংসে ক্লিক করলে এখানে পেমেন্ট অ্যালার্ট আবার অপশানটা আসছে, পেমেন্ট অ্যালার্ট। এইটা অন থাকা মানে ফোনের স্ক্রিন অফ থাকলে, অফ থাকবে অন থাক, এখানে ফোনের স্ক্রিনেতে শো করবে। সেকেন্ড যে অপশানটা দিচ্ছে, এখান থেকে আপনার ₹100 received on PhonePe. সাউন্ড নোটিফিকেশান পাবেন। এই ল্যাঙ্গুয়েজ যেটা সিলেকশন করে রাখবেন সেই ল্যাঙ্গুয়েজেই পাবেন আপনি। ফোনপেতে 100 টাকা এসেছে। আশা করি বোঝা গেল। এইখানে আছে SMS-এর জন্য। ফোনপেতে 100 টাকা এসেছে। এটা অন করলে আপনাদের মাসে 25 টাকা মান্থলি চার্জ কাটা হবে, আর SMS অ্যালার্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আমি চাইবো যে এটা সাউন্ড নোটিফিকেশান আপনাদের কনফার্ম করে দিচ্ছে। চলো এবার যেটা এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ আবারও সিলেকশন করে চেঞ্জ করতে পারেন, আর যদি ঠিক থাকে করার দরকার নেই। এর হিস্ট্রিতে যাবেন। হিস্ট্রিতে গিয়ে এখানে আপনি সারাদিনের যে লেনদেনটা হবে, লেনদেন বলতে আপনি নিতেই পারবেন, এখান থেকে দিতে পারবেন না, কোথাকে বলে দিলাম লেনদেন। এখানে পুরনো লেনদেন দেখার জন্য 6 মাস পুরনো যদি দেখতে চান, 30 দিনের, 7 দিন, এরকম করে এখান থেকে আপনি ডেট সিলেক্ট করে দেখতে পারেন। এখান থেকে আপনি আপডেট কেওয়াইসি করতে পারেন ব্যাংকে। আপনাদের এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানা হয়ে গেছে। এখন এইটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়াটাই কিন্তু সব শেষ নয়। এরপরে বিশেষিত যে কাজটা আপনাদের করতে হবে, কেওয়াইসি কমপ্লিট। আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে মানে ডকুমেন্টস কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এরপর যে কেওয়াইসিটা রইল, আপনি কাস্টমারটি কতটা ফোনপে কোম্পানির কাছে গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভ কাস্টমার কিংবা নন অ্যাক্টিভ কাস্টমার, সেই কেওয়াইসিটা কোম্পানির জানা প্রয়োজন। তো কোম্পানি কিভাবে জানবে যে আপনারা ফোনপেটা কাজের জন্য বানালেন না ফালতু বানালেন? তো সেটার প্রমাণ দেওয়ার জন্য আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে কোম্পানির কাছে। এর কোম্পানির কেওয়াইসি কমপ্লিটের সিস্টেমটা বলে দিই। ধরুন আজকে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল। আজ থেকে আপনাকে 5 দিন সময় দেওয়া হবে। তার মধ্যে পরপর 3 দিন, ধরুন যেদিন অ্যাকাউন্টটা রেডি হলো সেই দিন কিংবা তার পরের দিন থেকে, যেদিন অ্যাকাউন্টটা রেডি হলো সেদিনটা আপনার অতটা প্রেশারের কিছু নেই। তারপরের দিন থেকে পরপর 3 দিন আপনাকে আপনার যে নিজস্ব কিউআর কোড আপনি অ্যাপ থেকে পেলেন, ওই কিউআর কোড বা আমাদের প্রতিনিধির কাছ থেকে পাওয়া কিউআর কোড, এই কিউআর কোডে আপনাকে 40 টাকা করে প্রতিদিন পে করতে হবে 3 দিন। এবার একটা নাম্বার থেকে আপনি এটা করতে পারবেন না। ধরুন আজকে রামকে দিয়ে করালেন, কালকে লক্ষণকে দিয়ে করালেন, পরশু দিনে ভরতকে দিয়ে করালেন। এইভাবে 3 দিন 3টে নাম্বার থেকে আপনার নিজস্ব কিউআর কোডে পে করতে হবে। 3 দিনে 40 টাকার বেশি করতে পারেন, কিন্তু ফার্স্ট টাইম 40 টাকার কম আপনি করতে পারবেন না।
ধরে নিন আপনি প্রথম দিনে প্রথমে একটা 40 টাকা করলেন, কিংবা 40-এর বেশি আপনি যেটা মর্জি করলেন, সেটার অ্যামাউন্ট যতই হোক, সেটা কিন্তু 40-এর উপরে হতে হবে। ধরে নিন প্রথম দিনে প্রথম স্টার্টিংয়ে আপনি 30 করে দিলেন, হবে না, আপনাকে 40ই করতে হবে বা 40-এর উপরে করতে হবে। তারপর আপনার সারাদিনে যত খুশি লেনদেন হোক, অসুবিধা নেই। আবার তারপর দিনও সেই একই সিস্টেম, প্রথমেই 40 বা তার উপরে, প্রথমে তার 40-এর কমে করা যাবে না। তারপর সারাদিন যতই লেনদেন হোক, আবার তারপর দিন সে একই সিস্টেমে স্টার্টিংয়েই 40, তারপরে আপনার সারাদিন যত লেনদেন করুক অসুবিধা কিছু নেই। এইটি লেনদেনের যে হিস্ট্রিতে যে আপনি যে 3 দিনের স্ট্যাটাসটা পাবেন, যে আপনি লেনদেনটা করেছেন, সেই লেনদেনটির একটি স্ক্রিনশট নিয়ে এজেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9064819643। এই নাম্বারের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি 3 দিন পর পাঠাবেন। নয়তো আপনার এই অ্যাকাউন্টটি যেভাবে অ্যাক্টিভ হলো ওইভাবেই ডিঅ্যাক্টিভ হয়ে যাবে 5 দিনের দিন। অ্যাকাউন্ট ওপেনিং থেকে 5 দিনের দিনে আপনার অ্যাকাউন্টটি আবার পুনরায় ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনাকে কোম্পানি সিলমোহর দিয়ে দেবে যে আপনি নন অ্যাক্টিভ কাস্টমার। যেই আইডির প্রুফ দিয়ে ফোনপে বিজনেসটি ওপেন করেছিলেন, যে নাম্বার বা যে আইডির প্রুফ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে, আর সেই আইডির প্রুফ দিয়ে সেকেন্ডবার আর কোনোভাবেই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। তার একটাই কারণ, কোম্পানি আপনাকে সিলমোহর দিয়ে দিচ্ছে যে আপনি নন অ্যাক্টিভ কাস্টমার। তাই অবশ্যই অ্যাকাউন্ট রেডি হওয়ার পর 3 দিন পর পর টানা একদিনও বাদ না দিয়ে 40 টাকা 40 টাকা 40 টাকা 3টি নিজের কিউআর কোডে পে করিয়ে স্থানীয় এজেন্টকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন। সেটি হোয়াটসঅ্যাপে সেন্ড করার পর ওই স্ক্রিনশট আপনার আপলোড করা হবে কোম্পানির তহবিলে। তারপর আপনার আর কোনো চাপের কিছু নেই, আপনি আপনার মতন করে আপনার ফোনপে ইউজ করতে পারেন। বিশেষভাবে এটা মনে রাখার জন্য অনুরোধ রইল, নয়তো আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে করার কিচ্ছু থাকবে না।